নমস্কার, মায়ামণি তন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকে আমি যে বিদ্যাটা নিয়ে এসেছি, যে ভিডিওটা নিয়ে এসেছি, এটি হচ্ছে ধুলাপড়া বশীকরণ। এই ধুলাপড়া বশীকরণ ছেলে মেয়েকে করতে পারবে, মেয়েকে ছেলে করতে পারবে, স্বামী স্ত্রী করতে পারবে, মানে উভয়কে করা যায় এই বিদ্যাটি। এই বশীকরণ করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম যা করতে হবে সেটা আগে বলি। শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যা, পূর্ণিমা মাথা মরে যেতে হবে আপনাদেরকে। মাথা মরে গিয়ে পায়ের গোড়ালি দিয়ে আড়াই প্যাচ ঘুরতে হবে, আড়াই প্যাচ, 1 2 আড়াই, এই আড়াই প্যাচ আপনাকে ঘুরতে হবে। এই আড়াই প্যাচ যখন ঘুরবেন, যাকে বশ করবেন, ছেলে যদি মেয়েকে করেন মেয়ের নাম, আর মেয়ে যদি ছেলেকে করেন তার নাম, ঠিক আছে? না, মেয়ে ছেলেকে করলে ছেলের নাম, ছেলে মেয়েকে করলে মেয়ের নাম। তাকে স্মরণ করে এবং তার নাম, মায়ের নাম যদি জানা থাকে আরো ভালো হয়, তাহলে সে মায়ের নাম ধরে আর মেয়ের নাম ধরে আপনাকে আড়াই প্যাচ ঘুরতে হবে। আড়াই প্যাচ ঘোরা হয়ে যাওয়ার পরে এই 3 আঙ্গুল, মধ্যমা, অনামিকা, বিন্দাবৃষ্টি, এই 3টে আঙ্গুল, এই 3টে আঙ্গুল দিয়ে ওই নিঃশ্বাস ধরে ধুলো তুলে নিন, একটি কাগজে রাখুন, ঠিক আছে? রাখার পরে সেটি তুলসী তলাতে রাখুন, মুসলমান ভাইরা হলে অন্য কোথাও ফাঁকা জায়গাতে রাখুন। রেখে সেখানে ধূপ এবং মোমবাতি প্রত্যেকদিন দেখান 3 দিন পর পর। শনিবার দিন যদি করেন, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবার দিন যদি করেন, বুধ, বৃহস্পতি, শুক্র, এরকম করে 3 দিন ধূপ সন্ধ্যাবাতি দেখান। দেখানোর পরে মনে করুন যে আপনি মঙ্গলবার দিন করেছেন, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার হয়ে গেল 3 দিন ধূপ দেখানো। শনিবার দিন কি করবেন, তার বাড়ির যে রাস্তা যে চলাচল করে, যে রাস্তা, সে রাস্তা থেকে একটু মাটি নিয়ে আসুন, ঠিক আছে? একটুখানি একটুখানি মাটি হলেই হবে। আর তার সাথে নদীর, যেখানে মনে করো নদী একটা বয়ে যাচ্ছে, এই নদীর এখান থেকে মনে করো এরকম শাখা শাখা ছোট ছোট যদি নদী বেরিয়ে যায়, তার যে জলটা যাচ্ছে তার মাঝখানের থেকে একটু বেশি করে মাটি নিয়ে আসুন। নিয়ে এসে একটি পুতুল তৈরি করুন, যাকে বশ করবেন তার একটি পুতুল তৈরি করুন। পুতুল তৈরি করার পরে ওই পুতুলটি নিয়ে আপনি শ্মশানে কিংবা কবরস্থানে কিংবা মাথা মরে চলে যান, নাহলে নদীর পাড়ে চলে যান, পুকুরের পাড়ে চলে যান, কিংবা ফাঁকা জায়গায় চলে যান, ঠিক আছে? এইবার একটি মালসার মধ্যে সে পুতুলটাকে রাখুন, আর ওই যে ধুলা, ওই ধুলা পুতুলের গায়ে ছড়িয়ে দিন, ঠিক আছে? আর 7টি জবা ফুলের উপরে যে মন্ত্রটা ভিডিওতে টাইপ করা থাকবে, 7টা জবা ফুলের উপরে মন্ত্রটা বলবেন, বলে জবা ফুল এই পুতুলের গায়ে দিবেন, আবার মন্ত্র বলবেন, আবার গায়ে দেবেন, এরকম 21 বার। মানে একটা ফুলে তাহলে কভার হচ্ছে 3 বার। মানে একবার একটা ফুল নিলেন, সেই ফুলে একবার মন্ত্র পড়ে ফু দিলেন, আবার মন্ত্র পড়ে ফু দিলেন, আবার মন্ত্র পড়ে ফু দিলেন, এমনি করে করে যখন 21 বার হয়ে যাবে, তখন আরো 2টো ফু এক্সট্রা দিবেন, ঠিক আছে? দিয়ে ফুলগুলা দিয়ে দিলেন পুতুলের গায়ে। এবারে কি করবেন, ওই যে মালসা একটা রেখেছিলেন, তার উপরে পুতুল রেখেছিলেন, আর একটা মালসা দিয়ে দিন, তার উপরে ঢাকা দিয়ে দিন, ঢাকা দিয়ে লাল শালু দিয়ে তাকে ভালো করে বেঁধে দিন, ঠিক আছে? বেঁধে দেওয়ার পরে যেইখানে গরু, বাছুর, ছাগল যেখানে বেশি চলাচল করে, যে জায়গাতে, কিংবা সে মাথা মোড়ে করলে কি হবে, একটু দেরিতে হবে কাজটা। আর যেখানে গরু বাছুর চলাচল করে, যেখানে মানে চড়তে আসে আর কি, সেই জায়গাতে করলে কি হবে, তাড়াতাড়ি হবে কাজটা। দুটো জায়গাতেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাথা মোড়ে করতে পারেন, আর যেখানে গরু ছাগল এসে চলাচল করে যেই জায়গাতে, সেখানেও গেড়ে দিতে পারেন। দেখুন, এটা একটি মারাত্মক, মানে দুর্দান্ত বশীকরণ।
মানে মন্ত্রটা যেটা দেওয়া থাকবে, মন্ত্রটা মানে দেখলে বুঝতে পারবেন। আর এইটি হচ্ছে মানে ওই যে ধুলাটা, ওই ধুলাটাকে এই যে মন্ত্র বলে যে ওর গায়ে দেওয়া হবে, এটা হচ্ছে একটা মহাবান। আর ধুলাটা যেটা দেওয়া হবে ওর গায়ে, কি মন্ত্র বলে ধুলাটা দিতে হবে, সেই মন্ত্রটা আমি ভিডিওতে দিলাম না, কিন্তু যে ফুল দিয়ে ওকে বশ করতে হবে, জবা ফুল দিয়ে, সেই জবা ফুলের উপরে যে মন্ত্র সেটি ভিডিওটা আমি দিয়ে দেবো। কারণ কি শুনুন, কার মন কেমন, কে কেমন লোক বুঝা দায় আছে। কোনো ভালো ঘরের মেয়েকে, ভালো ঘরের ছেলেকে এসব বিদ্যা প্রয়োগ করে ঘর থেকে বার করে নিয়ে এসে তাকে কষ্ট দেওয়া, এগুলো ঠিক না, এগুলো মহাপাপ। এই জন্য ধুলা দেওয়ার যে মন্ত্রটা সেটি আমি আমার কাছে রেখে দিলাম, কিন্তু ফুলের উপরে যে মন্ত্রটা মন্ত্রপুত করে যেটা দিতে হবে ফুলটা, সে মন্ত্রটা আমি টাইপ করে দিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।